গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা কি জানো এটা কি গাছ? তো আজকে আমি পরিচয় করে দেবো আমার দাদুর বাড়িতে কি কি গাছ আছে। আচ্ছা, তো এইটা তোমরা তো অনেকেই জানো, এটা হচ্ছে তেজপাতার গাছ। তো এটা হচ্ছে একটা লিচুর গাছ, মানে লিচি। এই লিচুর গাছতে দেখো আমি উঠছি, এই লিচুর গাছতে বছরে অনেক লিচু ধরে। তো দেখো এই লিচুর গাছ অনেক ছোট ছোট, আমি উঠতে পারছি। তো চলো তোমাদের আরেকটা গাছের সাথে পরিচয় করে দিই। তো এইটা হচ্ছে একটা চালতার গাছ। এইটা হচ্ছে আমাদেরই, মানে আমার আম্মু লাগায় সেই চালতার গাছটা। দেখো উপরে কত চালতা ধরছে, দেখো এই চালতার পাতাগুলো কত সুন্দর, কত বড় বড় আর কত সুন্দর লাগে। তো জানো এটা কি গাছ? এইটা হচ্ছে জামরুলের গাছ। এইটা আমার বাবা লাগাইছে। আর তো এইটাতে অনেক বেশি জামরুল ধরে। তো এই জামরুলগুলো তো আমরা খেতে পারি না, যেগুলো বাচ্চা কাচ্চা আসে ওগুলো পেরে পেরে নিয়ে খাই। তো এইটা কি গাছ? এইটা হচ্ছে কাঁঠাল গাছ। তো আমাদের জাতীয় ফল কাঁঠাল, আর আমাদের বাসায় অনেকগুলা কাঁঠাল গাছ আছে। এইটা সবচেয়ে বেশি মোটা কাঁঠাল গাছ, আর এখানে অনেকগুলা কাঁঠাল ধরে। তো তো বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে কাঁঠাল ফল বা কাঁঠাল গাছটা চেনে না। তো দেখো এইটা হলো পিচ ফলের গাছ। এই গাছটায় অনেকগুলো পিচ ফল ধরে। পিচ ফল কিন্তু অনেকজন হচ্ছে কাঠলিচিও বলে, আবার অনেকজন পিচ ফলও বলে। তো এই পিচ ফলের গাছটার পাশে দেখো একটা পান গাছ আছে। এই পান গাছটা হচ্ছে আমার আপু লাগাইছে, মানে আমার দাদি লাগাইছে। তো অনেক ছোট ছোট পান ধরছে, অনেক কচি কচি পান, সুন্দর। এই দেখো ছোট ছোট পান, এই পানগুলা কিন্তু খাওয়া যায়। আসো আসো, আমরা এখন বেল গাছ দেখাই। বেল গাছে কিন্তু অনেক কাঁটা থাকে, তোমরা কিন্তু ভুলেও বেল গাছে হাত দেবে না। তো দেখো বেল গাছের পাতাগুলা, আর বেল গাছটা কত বড়, বেশি বড়ও না। তো এই অনেক সুন্দর বেল গাছটা। এই বেলটা কিন্তু অনেক ঔষধি ফল। এই বেলটা শরবত করে খেলে আমাদের পেট অনেক ঠান্ডা হয়, অনেক ভালো লাগে, অনেক মজা খেতে। হয় হয়, এখানে দেখি চারটা সুপারি গাছ। এই সুপারি তো আমার দাদি পানে দিয়ে খায়। কত বড় লম্বা লম্বা সুপারি, আর ওখানে কত সুপারি ধরছে। তোমরা কি সুপারি গাছ চেনো? দেখো কত লম্বা লম্বা সুপারি গাছ। তো দেখো আমি তোমাদের একটা রসালো ফলের সাথে পরিচয় করে দিব। ওই দেখো গোলাপ জামের গাছ। তো দেখো এটা কিন্তু গোলাপ জামের গাছ। এই গোলাপ জামের পাতাগুলো কিন্তু অনেকটা আম পাতার মতো। এই গোলাপ জামের গাছটার মানে ফলটা, মানে গোলাপ জামগুলো অনেক খেতে অনেক বেশি রসালো আর অনেক বেশি মজা। হায় হায়, আমি তো ভুলে গেছি, এই মজার ফল আম গাছের সাথেই তো তোমাদের পরিচয় করে দিই। দেখো কত ছোট আম, মানে এই ছোট আম গাছটাই কিন্তু অনেক অনেক আম ধরে, কাঁচা কাঁচা মিষ্টি টক। আচ্ছা আম্মু দেখো তোমাকে একটা ফলের সাথে পরিচয় করে দিব। দেখো এইটা হচ্ছে একটা কমলার গাছ। দেখো কমলা অনেকগুলা, ওখানেও ভেতরে অনেক কয়টা কমলা আছে। দেখো ওই যে কমলা, ওই যে কমলা। তো এই কমলা কিন্তু অনেক কাঁচা, খেতে অনেক টকও না মিষ্টিও না, মানে একদম পানির মতো খেতে। দাদুর এই গাছগুলো অনেক বেশি পছন্দ, আমার দাদু কিন্তু গাছ প্রিয় মানুষ। দেখো এই জলপাইয়ের গাছটা কত সুন্দর। তো এই জলপাইয়ের গাছের, তো এই পেঁপে গুলো আমাদের ছাদে থেকেই কিন্তু পারা যায়। এই পেঁপে গুলো কিন্তু এখনো বড় হয় না, এখনো ছোট ছোটই আছে, কাঁচাই আছে। তো দেখো এখন আমাদের কোনো ফলই দেখাতে পারলাম না। দেখো এইটা হচ্ছে একটা বাঁশের গাছ। তো মানুষ কথায় কথায় বলে না যে বাঁশ দিব, এটা সেই বাঁশের গাছ। তোমরা কি কখনো দেখছো? এই আমার দাদুর বাড়িতে অনেক 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 বেশি বাঁশের গাছ আছে। তো তোমাদের কার কার বাড়িতে বাঁশ ঝাড় আসে কমেন্টে বলবা। তো টাটা, আল্লাহ হাফেজ।